বর্তমান সময়ে এখনও পর্যন্ত যারা ফ্যামিলি কার্ড পান নাই, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি কিন্তু ঘরে বসে থাকলেই ফ্যামিলি কার্ড পাবেন না। ফ্যামিলি কার্ডের জন্য আপনাকে একটা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে এই ফর্মটা পূরণ করবেন, এই ফর্মের সাথে আপনার কী কী কাগজপাতি জমা দিতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলুন আপনার হাতের মোবাইল দিয়েই আপনি কিভাবে এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন ফর্মটা বের করে আপনার মোবাইল দিয়েই আপনি পূরণ করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ বার এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। কিবোর্ড শো হবে, এখানে আপনারা লিখবেন প্রিয় টপিক। প্রিয় টপিক লেখে নিচে দেখুন একটা অপশন পাবেন গো, আপনাকে এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। প্রথমে প্রিয় টপিকে যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, উপরে ডান সাইডে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন, আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন টিসিবি। টিসিবি লেখার সাথে সাথে দেখবেন আপনার এই যে এইরকম একটা পোস্ট শো হবে। দেখুন এখানে কিন্তু লেখা আছে প্রথমেই ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম। আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখুন লেখা আছে কিন্তু আপনার একটা ছবির ভিতর ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। আপনি স্কিপ করে উপর দিকে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম, এই লেখাটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম সব হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখুন আবার আর একটা ঘর পাবেন। এই যে দেখুন এখানে আপনার কিন্তু লেখা আছে ফ্যামিলি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম 2026, এই লেখাটার উপর আবার ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ফর্ম কিন্তু শো হয়ে আসবে। এখান থেকে এখন আপনাকে প্রথমে দেখুন উপরে লেখা আছে কি ফ্যামিলি কার্ড আবেদন ফর্ম 2026, তার নিচে দেখুন কিছু অপশন আছে সাধারণ তথ্যগুলি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ওয়ার্ড মেম্বার, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি গ্রামে থাকলে আপনি মেম্বারের অধীনে আছেন না চেয়ারম্যানের অধীনে আছেন, কাউন্সিলর বা মেয়র, যেহেতু আমরা গ্রামে আছি আমাদের হচ্ছে মেম্বার, ওয়ার্ড মেম্বার, তো আমি ওয়ার্ড মেম্বার এটা সিলেক্ট করে নিলাম। আপনারাও যদি চেয়ারম্যান হয় চেয়ারম্যান, কাউন্সিলর কাউন্সিলর বা মেয়র হলে মেয়র। তারপরে যে নামটা লিখতে হবে আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে। তো আমি যদি একটা একটা লিখে দেখাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সেম কোনটার পর কোনটা লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনার ইউনিয়ন পরিষদের নাম লিখলেন, এরপর আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মাতার নাম, আবেদনকারীর এনআইডি নাম্বার, আবেদনকারীর একটা ফোন নাম্বার। এগুলো আপনাকে করতে হবে কি সঠিকভাবে ভোটার আইডি কার্ডের যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি করবেন কি এগুলো পূরণ করে দিবেন। যে দেখুন আমি সবগুলো পূরণ করে আপনাদের সামনে আবার আসলাম। প্রথমে কি ওয়ার্ড মেম্বার, দ্বিতীয়ত আপনার ইউনিয়ন পরিষদের নাম, তৃতীয়ত আবেদনকারীর নাম, চতুর্থত আপনার আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মায়ের নাম, ফোন নাম্বার এবং ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার। বাস, তারপরে করবেন কি স্কিপ করে একটু উপর দিকে নেবেন। তারপরে যে অপশন হচ্ছে পূর্ণ ঠিকানা, আবেদনকারীর পূর্ণ ঠিকানা এখানে কিন্তু লিখতে হবে। প্রথমে গ্রাম বা মহল্লা, এখানে আপনারা গ্রামের নাম লিখবেন। দ্বিতীয়ত ডাকঘর, তৃতীয়ত ওয়ার্ড নাম্বার, আপনি কয় নম্বর ওয়ার্ড আছেন, তারপরে উপজেলার নাম, জেলার নাম। তো এগুলো আমি আবার পূরণ করে আপনাদের সামনে আসতেছি। ঠিক আপনারা এটা কিন্তু ভোটার আইডি কার্ডে দেখবেন আপনার অপর পৃষ্ঠা দেওয়া আছে। তো আমার গ্রামের নাম লিখলাম, আমার ডাকঘরের নাম লিখলাম, আমি কয় নম্বর ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডের নাম লিখলাম, আমার উপজেলার নাম লিখলাম, জেলার নাম লিখলাম। এরপর করবেন কি স্কিপ করে একটু উপর দিকে নেওয়ার পর এই যে পরিবারের বিবরণ এখানে দিতে হবে। আপনার সন্তান কয়টা, ছেলে সন্তান কয়টা, প্রথমে আপনার ছেলে সন্তান কয়টা, দ্বিতীয়ত আপনার মেয়ে সন্তান কয়টা। তে আপনার ছেলে সন্তান যে কয়টা সে কয়টা প্রথম দিবেন, দ্বিতীয়ত মেয়ে সন্তান কয়টা সেইটা কিন্তু নিচে দিয়ে দিবেন। তে আমার ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আমি এখানে পূরণ করে দিলাম। ঠিক আপনারা এইভাবে দিন। দেওয়ার পর দেখবেন নিচে আপনার একটা কিন্তু ফর্ম তৈরি হয়ে যাবে। এই যে দেখুন সেম আপনি যে ইনফরমেশনগুলো ওখানে দিলেন সেই ইনফরমেশন অনুযায়ী এখানে কিন্তু একটা আবেদন ফর্ম তৈরি হয়ে গেছে। এই আবেদন ফর্মটাই হচ্ছে মেন।
এখন এইটাতে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে একটা ছবি অ্যাড করতে হবে। তো পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আবেদনের সাথে কোন কোন কাগজ আপনাদেরকে জমা দিতে হবে। তারপরে এখানে আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার আছে বা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান একটা সিগনেচার নিতে হবে। এরপর এই যে এখানে আপনার একটা সই করতে হবে। এখন এই ফর্মটা আপনারা কীভাবে পাবেন? এই ফর্মটা আপনাদেরকে করতে হবে কি, পিডিএফ আছে এখানে, পিডিএফ ডাউনলোড করুন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই ফাইলটা ডাউনলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। এখন গ্যালারি থেকে আপনাকে কাজটি করতে হবে, এই কম্পিউটারের মাধ্যমে এই ফাইলটা আপনাকে বার করে নিতে হবে। এই যে দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে, ওপেনে ক্লিক করলাম, এরকম শো করলে ফ্যামিলি কার্ড ফ্রম 2026 পিডিএফ ফাইল, এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফাইলটা শো করবে। এই যে দেখুন ফাইলটা কিন্তু শো করছে, এখানে আর আপনাকে কোনো কিছু লিখতে হবে না। এখন কোন কোন কাগজ এই ফাইলের সাথে আপনাকে জমা দিতে হবে? প্রথমত দেখুন লেখা আছে কি, আপনার এখানে আপনার আবেদনকারীর এই যে ভোটার আইডি কার্ড আছে, ছবি তো লাগবেই, আবেদনকারীর ভোটার আইডি কার্ড আছে, সেই কার্ডটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে আপনার ছবি দিতে হবে, এর সাথে আপনার আবেদনের ফর্মের সাথে আপনার যে বাড়ির যদি কোনো লোকজন থাকে তাদের ভোটার আইডি কার্ড থাকলে সেগুলোও এখানে জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার পর আপনি করবেন কি, আপনার ইউনিয়ন পরিষদের মেম্বার বা পৌরসভা আপনি জমা দেবেন। এরপরে যাচাই বাছাই হবে আপনাকে দেওয়া যাবে কি না। পরবর্তীতে যদি দেওয়া যায় তাহলে আপনাকে ফোন দিবে ফ্যামিলি কার্ডের জন্য। যে প্রিয় দর্শক, এইভাবেই আপনি ফ্যামিলি কার্ডের আবেদনের ফর্মটা কিন্তু পূরণ করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সহায়তা থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এটা শুধু সেম অনলাইনে কিন্তু আবেদন করা যায় না, আপনি অনলাইনে থেকে শুধু আপনি দেখতে পাবেন কিভাবে আবেদন করতে হয় এইটা। কারণ বর্তমান সরকার এখন পর্যন্ত অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম রাখে নাই। যদি কখনো সিস্টেম আসে সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা শুধু কিভাবে আবেদন ফর্ম আপনি পূরণ করবেন, সেম সেই নমুনাটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল ভিডিও টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই সহায়তা থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।